নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি একদম দোকানের মতো সুস্বাদু ও মুচমুচে ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমেই চপের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে নিয়ে নেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 10 থেকে 12টা গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো দারচিনি, 3 থেকে 4টা লবঙ্গ ও 2 থেকে 3টে এলাচ নিয়ে 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এরপর নিয়ে নিয়েছি 3টে গাজর ও 2টো বিট। গাজরের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে জুলিয়ান করে। সবজিগুলো গ্রেট করব না, তাতে সবজির ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে আর সবজিগুলো থেকে বেশি ময়েশ্চার বেরিয়ে আসবে, ফলে আলাদা করে ব্রেড ক্রাম্ব মেশাতে হবে বাইন্ডিংয়ের জন্য। তবে এরকম জুলিয়ান করে কেটে নিলে আমাদের আলাদা করে আর ব্রেড ক্রাম্ব মেশারও দরকার পড়বে না। বিটের খোসা ছাড়িয়ে বিটটাও জুলিয়ান করে কেটে রেখে দেব। এরপর একটা মিক্সিং বোলে 1 ইঞ্চি মতো আদার টুকরো, স্বাদ মতো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। এবার আগে থেকে সেদ্ধ করা আলু নিয়ে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে রেখে দেব। এরপর একটা প্যানে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে আগে থেকে বানিয়ে নেওয়া আদা ও লঙ্কার পেস্টটা দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। তিন থেকে 4 মিনিট পর কেটে রাখা বিট ও অল্প নুন দিয়ে 7 থেকে 8 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সাত থেকে 8 মিনিট পর গাজর দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে অল্প নাড়াচাড়া করে বানিয়ে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে আগে থেকে ম্যাশ করা সেদ্ধ করা আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নুনটা দেখে নেব। নুনের প্রয়োজন হলে এই পর্যায়ে স্বাদমতো নুন ও 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশি ব্যবহার করলাম। এরপর অল্প কুচনো ধনেপাতা ও 3 টেবিল চামচ মতো বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব।
এই সময় চপের জন্য একটা লিকুইড ব্যাটার বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প নুন ও হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এরপর একটা প্লেটে বেশ খানিকটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই ব্রেড ক্রাম্বে অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। চপের পুরটা ঠান্ডা হয়ে গেলে সেটার থেকে সম পরিমাণ পুর নিয়ে গোল গোল করে ভাগ করে রেখে দেব। এবার এক এক করে চপগুলো শেপ দিয়ে নেব। আমি একটু ডিমের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো লম্বাটে, গোল, চ্যাপ্টা যেমন ইচ্ছে শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবকটা চপের শেপ দিয়ে নিয়েছি। এবার চপগুলো প্রথমে শুকনো ময়দায় কোট করে নিয়ে লিকুইড ব্যাটারে দিয়ে মাখিয়ে সেটা দিয়ে দেব ব্রেড ক্রাম্বে। ভালোভাবে হালকা হাতে চেপে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়ে দ্বিতীয়বার লিকুইড ব্যাটারে দিয়ে আবারও ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এইভাবে দুবার কোট করে নিলে চপগুলো বেশ মচমচে হয়। আমি বাকি চপগুলো একইভাবে কোট করে রেডি করে নিয়েছি। এরপর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেল গরম হলে এক এক করে চপগুলো তেলে ছেড়ে দেব। এক এক দিক 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রেখে দেব। এরপর নিজেদের পছন্দ মতো সাজিয়ে সার্ভ করুন একদম মচমচে ভেজিটেবিল চপ। আমি সাথে শসা ও পেঁয়াজের স্যালাড ও অল্প কাসুন্দি ও সস দিয়ে সাজিয়ে নিয়েছি। ওপরে অল্প বিট নুন ছড়িয়ে দিয়েছি। দেখে নিন চপগুলো কতটা মচমচে হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।